আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি মিহি করে বাটা হলো চিংড়ি মাছ। তো প্রথমে আমরা নিয়ে নিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ। তারপরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছের ভিতরে সুন্দর মতো করে মশলাগুলো মিশবে না। তো আমরা সুন্দর মতো করে এটাকে মেখে নিলাম। তো এখন চলে যাওয়া যায় কড়াইতে। তো কড়াইতে আমি প্রথমেই গরম করতে রেখে দিয়েছি। তারপর আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো বেশি কম করে নিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম আমরা সরিষার তেল। সুন্দর মতো করে পেঁয়াজটাকে সরিষার তেল দিয়ে মেখে ভেজে নিতে হবে লাল লাল করে। তো আমরা একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু চারপাশে ফেনা উঠে গিয়েছে। এখন আমরা চারপাশে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটাটাকে আমাদের সুন্দর করে পেঁয়াজের মিশ্রণটার সাথে মিক্স করে নিতে হবে, যাতে চারপাশে ভালো করে নারকেল পরিমাণটা সমানভাবে চলে যায়। তো এভাবে ভালো করে আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে নিলাম। তো এই পর্যায়ে এসে গেলে আমাদের পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো ভালো করে পানি দিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তো এরপর আমাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। তো ভালো করে সুন্দর মতো করে মিশিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমাদের সুন্দর মতো করে একটা অপেক্ষা করতে হবে, যাতে সুন্দর মতো একটা কালার এসে পড়লে এটার ভিতরে আমরা সুন্দর মতো পানি দিয়ে দিতে পারি। তো সুন্দর মতো ভালো করে কষিয়ে নিলাম। আপনাদের যখন এই পর্যায়টা এসে পড়বে না, তখন আমাদের অ্যাড করতে হবে পানি। তো আমরা এখানে আমাদের পরিমাণ মতো করে পানি নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ করে পানি নিয়ে এটাকে সুন্দর মতো একটা বলক আসা পর্যন্ত ওয়েট করবেন। যখন এই পর্যায়ে উঠে যাবে, তো তখন আমাদের গোল গোল করে সেই মিশ্রণটা, মানে চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু দেখেন পানির উপরে লাল লাল ভাব এসে পড়ছে। তো যখন এই ভাবটা এসে পড়বে, তখন আমাদের দিতে হবে চারপাশে সেই গোল গোল করে দিলে সুন্দর একটা শেপ আসে। আপনারা চাইলে আপনাদের মতো করে হাত দিয়ে মিহি করে গোল গোল করে দিতে হবে। তো এরকম একটা পর্যায়ে এসে ভাবতে হবে যে না, আমাদের চিংড়ি মাছের বড়া রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। তো আমরা চারপাশে ধনিয়া পাতা দিয়ে দিব, আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে এসে পড়েছি। দেখুন কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু পোলাওর সাথেও খাওয়া যেতে পারে। আপনারা চাইলে কোনো উৎসবে এই রান্নাটা করতে পারবেন। এটা স্মেলটা কিন্তু নারকেল দেওয়ার কারণে আরও বেশি এসে পড়ে। এটা নারকেলের কারণে এটা স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা আপনাদের মতো করে নারকেলটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। নারকেল দিয়েই কিন্তু এটা পারফেক্টলি মজা আসে। দেখুন আমি আপনাদের কাছে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু বড়াগুলা ভেঙে যায় না। তো আমি এটা আপনাদেরকে আরেকটা ভেঙে দেখিয়েছি। দেখুন, এতে কিন্তু মাংসের মতোই লাগে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থাকুন, টাটা।